আপনার দেশকে অস্থিতিশীল কোনো ইস্যু ছাড়াই দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা বিভিন্ন সময় আমরা 5ই আগস্টের পরে দেখেছি তারা কোনো কারণ ছাড়াই রাস্তার মধ্যে আপনার মব তৈরি করার পরিকল্পনা করেছিল। ইতিমধ্যেই অলরেডি এই যে মবের সংস্কৃতি সেটা কিন্তু আপনার জনগণের প্রত্যক্ষ বুড়ের মাধ্যমে যে সরকার বিএনপি সরকার যখন ক্ষমতায় এসেছে মব যে কালচার সেটা কিন্তু প্রায় শেষের দিকে হয়েছে। কিন্তু এই যে কোনো ইস্যু না পেয়ে একটা গোষ্ঠী সেই আবার নতুন করে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এসব কার্যক্রম করে যাচ্ছে। আমরা যারা এসব কার্যক্রম করছেন তাদেরকে বলবো, আপনারা এসব কার্যক্রম যদি পরিচালনা করেন, যে পরাজিত শক্তি যে ফেসিস্ট খুনি হাসিনা মাফিয়া সরকার যে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল সেই RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গোষ্ঠী সেই মাফিয়া গোষ্ঠী যে ফেসিস্টের এই সন্ত্রাসীরা আবার দেশে নতুন করে তারা দেশে প্রত্যাবর্তনের রাস্তা খুঁজবে। আমরা সবাইকে আহ্বান জানাবো এই যে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি না করে সবাই মিলে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক একটি সাম্য মানবিক গণতান্ত্রিক এবং বাংলাদেশ জন্য গঠন করা যায় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি। এর আগেও আমরা এই কার্যক্রম ক্যাম্পাসে করেছিলাম। একই সাথে ডেঙ্গুর যে সমস্যা আপনারা জানেন, ডেঙ্গু একটি মরণবেদী রোগ। সেই ডেঙ্গু থেকেই আপনার প্রতিকার পাওয়ার জন্য যে কার্যক্রমগুলো করা দরকার, যা আমরা যেখানে রয়েছি সেখানে যে পানি জমতে দেবো না, বাসার ছাদ এবং যে জায়গাগুলো আমরা থাকি সেখানে পানি জমতে দেবো না, একই সাথে যে ময়লাগুলো যার কারণে হচ্ছে ডেঙ্গু হয়, আমরা সেই বিষয়গুলো সচেতনতার জন্যই শিক্ষার্থীদের মাঝে এই আহ্বান, তার আমার যে আহ্বান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা যে এই কার্যক্রম হাতে নিয়েছি এবং শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো আমরা নিজেরা সচেতন হব এবং অন্যকে উৎসাহিত করব।